हेलो स्टूडेंट्स। क्या हाल चाल है? सब बढ़िया। सब बढ़िया ना सर? चलिए, তো আজ আমরা দেখে নেব ত্রিকোণমিতির। তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে গণিত প্রকাশ করে প্রশ্ন দেখি 23 প্রশ্ন 9 থেকে 10 পর্যন্ত সম্পূর্ণ সমাধান কিভাবে করতে হবে টেকনিক শিখবো আজকে। নিচে ড্যাশ লাইন একটা ট্যাগ লাইন লেখা আছে, অঙ্ক সমাধান করে চুটকি মেরে এই টেকনিকই তোমাদেরকে শেখাবো কি করে চুটকি মেরে অঙ্ক করা যায় এবং এমসিকিউ কিভাবে সলভ করা যায়। তো তোমাদের বইয়ের অলরেডি আমি নিয়ে এসেছি প্রশ্ন 9 থেকে প্রশ্ন 10 পর্যন্ত সম্পূর্ণ সমাধান তোমাদের রয়েছে এখানে। তো দেখবো আমরা কি কি কোশ্চেন আমাদের রয়েছে। চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে, যেটা এমসিকিউ কোশ্চেন রয়েছে। আমরা সলভ করবো এমসিকিউ থেকে এবং দেখলাম। দেখো প্রথমেই দিয়েছে 3x কোসেক আলফা বাই 3 x কট আলফা। দেখো কোসেক আলফার সঙ্গে কট আলফার একটাই রিলেশন আছে, যেটা আমি তোমাকে আগের দিন মাইন্ড ম্যাপে অলরেডি বুঝিয়ে দিয়েছি। যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 9। তাহলে তুমি যখন কোসেক স্কোয়ার আলফার মান বসাবে 9x স্কোয়ার হবে, আর কট আলফার যখন মান বসাবে তখন কত হবে 9/x স্কোয়ার হবে। হবে কি হবে না? তুমি এখান থেকে 3 কমন নাও, 9 কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে একটা 3 রাখো আর একটা 3 তো ওইদিকে পাঠাও। যদি বলো কেন স্যার একটা 3 রাখবো, কারণ তোমার এখানে একটা 3 আছে, ঠিক না? তোমাকে যেমন যেমন করতে বলছে তুমি তেমন তেমন করো। দেখো অ্যান্সার অতি সহজে কত বেরিয়ে আসছে, বুঝতে পেরেছো? প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি। আমি দাগ নাম্বার গুলো লিখে নিই, তোমাদের বইয়ের দাগের নাম্বারের সঙ্গে ম্যাচ করাবো, পরপর পরপরই করে দেওয়া সিরিয়াল। তাই এটা এমসিকিউর প্রথম কোশ্চেন, এটাই ছিল। সেকেন্ড কোশ্চেন দেখো, 2x ইকুয়াল টু sec a, 2/x ইকুয়াল টু tan। সেম কোশ্চেন সেম কনসেপ্ট। আমি আগের দিন তোমাকে শিখিয়েছি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু কত হয় 1। তাহলে sec a, sec a এর ভ্যালু হচ্ছে 4x স্কোয়ার হয়ে যাবে, কারণ 2x ছিল, আর এখান থেকে আসবে 4/x স্কোয়ার। আবার সেম সেম গল্প, একটা 2 কে রাখবো আর একটা 2 কে ওদিকে পাঠাবো। তাহলে একটা 2 কে যদি রাখি আর একটা 2 কে যদি ওদিকে পাঠাই, আমার অ্যান্সার কি দাঁড়াবে? অ্যান্সার অবশ্যই হাফ দাঁড়াবে। তার মানে অ্যান্সার কি আসবে গো? অপশন নাম্বার এ আসবে answer। ঠিক আছে, অঙ্ক কি কারণ চুক্তি মেরে করা যাচ্ছে। চলো 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 নেক্সট কোশ্চেনে যাই। দেখো tan আলফা প্লাস কট আলফার মান কি? এই অঙ্কটা দুটো প্রসেস আছে, বাট আমি তোমাকে সেই প্রসেসটা শেখাবো যেটা সবথেকে ইজি। কি করে স্যার? আলফার এই আলফার মান কত হবে? এই আলফা একই একই, এই দুটো আলফার মান কত হবে যাতে ভ্যালু 2 আসে? নিশ্চয়ই 45। কারণ ট্যান 45 এর মান 1 আছে, কট 45 এর মান 1 আছে, তবেই 1 + 1 মিলে 2 না। তাহলে তুমি আলফার মান 45 মানে ট্যান আলফাকে কি হতে হচ্ছে 1 হতে হচ্ছে, আর কট আলফাকে কি হতে হচ্ছে 1 হতে হচ্ছে, তবেই তো 1 + 1 মিলে 2 হবে। তাহলে তুমি এখানে 1 বসিয়ে দাও, 1 এর পাওয়ার 13 হবে আর 1 এর পাওয়ার 13 হবে। তাহলে অ্যান্সার কি চলে আসবে? অপশন সি। বুঝতে পেরেছো কি পারো? এটা এমসিকিউ করার জন্য বলছি, এমসিকিউ করার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা আমাদের নেক্সট কোশ্চেন নাকি? চলো চলো নেক্সট কোশ্চেনে যাই। তোমাকে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমাকে বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কত? তোমার যদি এক্স হয় তাহলে এক্স এর মান কি দাঁড়াবে বলতে পারো? আচ্ছা তুমি আমাকে বলো তো সাইন থিটা মাইনাস কস থিটা 0 কখন? যেখানে থিটা তোমার 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে আছে। এটা তখনই সম্ভব স্যার যখন থিটার মান কত নেবে 45 নেবে। তুমি বলবে কি করে? সাইন 45 এর মান 1/√2, কস 45 এর মান 1/2, দুজনের মান সেম হলে তবেই তো ডিফারেন্স 0 আসবে নিশ্চয়ই, হ্যাঁ? কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে থিটার মান 45 বলে এটা এখানে sec 45 আসবে। তুই বলবে হ্যাঁ আসবে। আর এখানে cosec 45 আসবে, অবশ্যই আসবে। আর sec 45 এর মানও √2 হয় আর cosec 45 এর মানও √2 হয়, দুটো √2 মিলিয়ে যোগ করলে আসবে 2। মজা লাগছে? নেক্সট কোশ্চেনে যাই। দেখো চলো নেক্সট কোশ্চেন। 2 cos 3 theta ইকুয়াল টু 1। তো এখান থেকে তুমি ডাইরেক্ট cos 3 থিটার মান বের করো না। cos 3 থিটার মান হাফ হচ্ছে, cos কতর মান হাফ? না স্যার cos 60 ডিগ্রির মান half। তাহলে 3 থিটা সমান তোমার কি শেখানো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 3 থিটা সমান 60 ডিগ্রি। cos 3 থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি হলে এখান থেকে এটা লেখা যায় 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তোমাদের মনে কনসেপ্ট জায়গা স্যার cos cos কেটে দিতে হবে, cos cos কাটা যায় না। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু আলফা লেখা যায়। দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি আসছে। তোমাকে জিজ্ঞেস করছে থিটার মান কত, অপশন কোনটা আসছে? অপশন সি আসবে। আসান আসান কোশ্চেন তোমাদের জন্য, তো তোমাদের বইতেই দিয়েছে।
আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, ভালো করে বুঝবে কোশ্চেনটা। তোমাকে বলেছে 0 থেকে 90 ডিগ্রি মাঝখানে যখন 90 ডিগ্রির সঙ্গে আলফাটা সমান নয়, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে 2, এটা প্রমাণ করা যাবে। ঠিক আছে, তুমি বলবে স্যার এটা সমান চিহ্ন দেয়নি কেন? এটা তোমাকে বুঝতে হবে। দেখো, যদি এখানে আলফার মান 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আলফার মান 90 ডিগ্রি হওয়া মানে কস 90 তোমার কি দাঁড়াবে? 0। সেক 90 আনডিফাইন্ড, তাই জন্য তোমার এখানে 90 ডিগ্রির সঙ্গে আলফাটাই কম, সেটাও বুঝতে হবে। আর এখানে সর্বনিম্ন মান 2 না, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা আছে মানে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা কস আলফা। মানো কি মানো? এবার তুমি আমাকে বলো, এইটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কোনোদিন নেগেটিভ হতে পারবে না, পারবে? তুমি বলবে না পূর্ণবর্গ সংখ্যা স্যার নেগেটিভ হতে পারবে না। আর সেক সেক আলফা কস আলফার গুণফল 1 হয়, তুমিও জানো, কারণ এরা পরস্পর অনন্য। তাহলে এর সর্বনিম্ন মান 0 হতে পারে। তাহলে এই মানটা সর্বনিম্ন মান তো 2 হবে না, 2 হবে বা 2 এর চেয়ে বড় হবে, কিন্তু 2 তো সর্বনিম্ন হবে। 2 তখনই সর্বনিম্ন হবে যখন 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 সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার কি আসবে? ইকুয়াল টু 0। কারণ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এর মান কোনোদিন নেগেটিভ হতে পারবে না। এর সর্বনিম্ন ভ্যালু কি হবে? 0 হবে। তাহলে এই সর্বনিম্ন যদি 0 হয়, তাহলে টোটালটা ভ্যালু কি দাঁড়াবে? সর্বনিম্ন ভ্যালু, এই টোটাল যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, সর্বনিম্ন ভ্যালু কি দাঁড়াবে? 2 দাঁড়াবে। তাহলে এটাই আনসার হবে। তার মানে এটা তোমার ট্রু। সত্য মিথ্যা জিজ্ঞেস করেছে না, অবশ্যই চেক তো হয়, ঠিক না? বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন চলি। চলো, এটা ইজি কোশ্চেন। এটার মান কি? 0। 0 সঙ্গে জায়গায় গুণ করবে, রেজাল্ট কি আসবে? 0 আসবে। তার মানে এটা কি লেখা আছে? ফলস, মিথ্যা লেখা আছে। চলো নেক্সট কোশ্চেন যাও। ওকে, 4/sec² বাই 1/1 প্লাস cos স্কয়ার। আচ্ছা, 4/sec² তুমি কি লিখতে হবে? স্যার 4 cos স্কয়ার। 1/1 প্লাস cos স্কয়ার মানে 1 প্লাস cos স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। আর 1/cos স্কয়ার তোমাকে দেবে sin স্কয়ার থিটা। ইয়েস অর নো? তুমি বলবি ইয়েস স্যার। প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে কটা sin স্কয়ার থিটা পেলে? না স্যার 4টে। তো 4 কমন যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কি করে যাচ্ছে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটার রেজাল্ট কি আছে গো? এটার রেজাল্ট 1 আছে। তাহলে অ্যান্সার কি আসবে? 4 আসবে। অপশন, অপশন তো নেই, শূন্য স্থান পেল। চলো নেক্সট কোশ্চেনে চলি। বলো, এই কোশ্চেনের অ্যান্সার পারবে? সাইন কতর মান হাফ হয়? যদি বলো। সাইন 60 মান হয়? নট ইকুয়াল, নট ইকুয়াল। সাইন 30 মান হয়। থিটা মাইনাস 30 ডিগ্রি সমান আবার 30 ডিগ্রি। থিটার মান 60 হবে। আর থিটার মান যদি 60 হয়, cos 60 মান কত? হাফ। জানি তো আমরা cos 60 মান হাফ। ফিঙ্গার রুল আমি শর্টসে ছেড়েছিলাম, তুমি দেখেছো কিনা জানি না, মানে যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখবে। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। তুমি একে লিখতে পারো cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। হ্যাঁ, কেন লিখতে পারবো না স্যার? এরকম তো লেখা যেতেই পারে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে তুমি এখান থেকে এটা লিখতে পারো যে এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b এর a মাইনাস b দাঁড়াচ্ছে, a প্লাস b এর a মাইনাস b। শোনো, ভেবে বলো, ভেবে বলো। এটার মান 1 হয়, তুমি জানো, আর ওটার মান হাফ দেওয়া আছে। অ্যান্সার কি চলে আসবে? হাফ চলে আসবে। হচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে চলি। এটা হচ্ছে তোমাদের শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ মানে তোমাদের পরীক্ষায় যেগুলো 2 মার্কসে থাকে এই কোশ্চেন গুলো। তোমাকে বলেছে আর cos থিটা সমান 2√3 আর sin থিটা সমান 2 দিয়ে আর এবং থিটার উভয়ের মান নির্ণয় করো। দেখো, প্রথমেই বলি তোমাকে থিটার মান নির্ণয় করার প্রসিডিউরে এরকম রিলেশন থাকলে তুমি আর sin থিটাকে অলওয়েজ আর cos থিটা দিয়ে ভাগ করে দেবে। আচ্ছা, লেফট লেফট ভাগ করবে, রাইট রাইট ভাগ করবে। তোমার এখান থেকে বেরিয়ে আসবে tan থিটা, আর এখান থেকে বেরিয়ে আসবে 1/√3। tan কত মান 1/√3? না tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি থিটা সমান কি পাচ্ছ? Clear? এই দুজনের বর্গের যোগ করে দাও। স্যার বর্গ করে যোগ কেন করবো? তুমি বর্গ করো প্রথমে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকাল টু তোমার বর্গ করলে এখানে দাঁড়াবে 12, আর ওইটার বর্গ করলে দাঁড়াবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 4। এই দুজনকে যদি যোগ করো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি? 16। তাহলে আর স্কোয়ারের মান কি হবে?
16, তাহলে আর এর মান কি হবে? আর পজিটিভ অলওয়েজ, আর হচ্ছে ধনাত্মক, তাহলে আর এর মান হচ্ছে সবসময় কি আসবে? 4 আসবে। তাহলে আর এর মান পেয়ে গেলে 4, আর থিটা হচ্ছে এখন তুমি বলবে স্যার আরটা পজিটিভ কেন? কারণ আর এখানে এইটা বোঝায় মূল বিন্দু থেকে যে পয়েন্টটা রয়েছে তার ডিস্টেন্স, ঠিক আছে, মানে দূরত্ব। তাই এই জন্য তোমার এখানে যদি এটাকে আমি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এখান থেকে আর কস থিটা আর সাইন থিটা বেরিয়ে আসে, ঠিক আছে। বুঝতে হবে। নেক্সট পেজে যাই। সাইন এ প্লাস সাইন বির ভ্যালু 2। আচ্ছা, এই কোশ্চেনটার আরেকটা তরিকা আছে, নেই নয়, আছে। তুমি বলবে কি করে? এইটা একটা প্রসেস। আবার যখন তুমি থিটার মান 30 ডিগ্রি বের করে নিচ্ছ, সেখান থেকে তুমি এইরকম করতে পারো কি, দাঁড়াও, সেখান থেকে তুমি এরকমও করতে পারো যে এই থিটার মান 30 ডিগ্রি মানে স্যার আর কস 30 বসাবে, নিশ্চয়ই বসাবে। কস 30 মান কত হয়? √3/2 হয়। আর এই √3 ক্যান্সেল হয়ে যাবে, আর এর মান চ্যানেলে দিয়ে চলে আসবে। এটা আরেকটা প্রসেস যেখান থেকে তুমি থিটাও বের করে নিতে পারবে, আরো বের করে নিতে পারবে। মানে এই থিটার মানটা এই রিলেশনে বসিয়ে দেবে, রিলেশনে যে কোনো একটা রিলেশনে বসিয়ে দেবে, সেখান থেকে তুমি মান পেয়ে যাবে। এটা তুমি নাও করতে পারো, ঠিক আছে। দুটো প্রসেস আমি দেখিয়ে দেবো, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে। নেক্সট, সাইন এ প্লাস সাইন বি সমান 2, যেখানে এ এর মান 0 থেকে 90 ডিগ্রি, বি এর মান 0 থেকে 90 ডিগ্রি। যেহেতু 0 ডিগ্রি লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস ইকুয়াল টু বি লেস ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে বলতে পারি সাইন এ প্লাস সাইন বি এর মান 2 কখন হবে? সাইন এ প্লাস সাইন বির মান 2 কখন পসিবল? এটা হবে যদি এ আর বি উভয় কি হয়? 90 ডিগ্রি। আর এ আর বি 90 ডিগ্রি হয়, তুমি বুঝতে পারছো কস এ প্লাস কস বির মান কি দাঁড়াতে চলেছে? স্যার 0, কারণ কস 90 মান 0 হয়। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে চলি। চলো, ভালো কোশ্চেন। 9 tan² থিটা প্লাস করতে সর্বনিম্ন, এই ধরনের কোশ্চেন এক্সামিনারদের খুব ফেভারিট, মিনিমাম ভ্যালু বের করতে পারবে, ঠিক আছে। তো দেখো কি করে করবে। এটাকে তুমি লিখতে পারো 3 tan θ হোল স্কোয়ার, আর লিখবে 2 cot θ হোল স্কোয়ার। এই সঙ্গে একটু আগে একটা অঙ্ক করলাম না সেক আর কস দিয়ে, ওই রকম হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস দিয়ে হোল স্কোয়ার প্লাস 2, ওই ফর্মুলাটা অলওয়েজ অ্যাপ্লাই করবে। এটা cot θ হবে, তার স্কোয়ার প্লাস 2ab, মানে 12 tan θ ইন্টু cot θ। এবার তুমি আমাকে বলো, এই যে পূর্ণবর্গ সংখ্যাটা এসছে তোমার কাছে, 3 tan θ মাইনাস 2 cot θ হোল স্কোয়ার প্লাস কত আসছে? ফাইনালি 12 আসছে। এইটা সর্বনিম্ন মান 0, এটা সর্বনিম্ন মান তো 0ই হবে। তাহলে এটা সর্বনিম্ন মান যদি 0 হয়, এটা সর্বনিম্ন মান কি দাঁড়াবে? 12 দাঁড়াবে স্যার। 12 বা 12 থেকে 12 সর্বনিম্ন মান দাঁড়াবে। দেখো বৃহত্তম মান বের করতে হলো, কারণ বৃহত্তম মান ইনফিনিটি চলবে, যা খুশি করতে হবে। কেন? কারণ এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে যেহেতু 3 tan θ মাইনাস 2 cot θ হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান কত? 0। তাহলে অতএব 9 tan² θ প্লাস 4 cos² θ, এই লাইনটা এর জন্য। আর এটা অ্যান্সার, যে এর সর্বনিম্ন মান হবে, এর সর্বনিম্ন মান হবে কত? বুঝতে পেরেছি? এরকম ধরনের অঙ্ক দেখবে একটা এক্সাম্পলে তোমাদের করে দেওয়া আছে প্রয়োগে। ঠিক আছে? এই কোশ্চেনটা করি। সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কি করবে? দেখো এইটা একটা ফর্মুলা পড়বে, বলবে কি করে। তুমি সাইন স্কোয়ার আলফার হোল কিউব লিখতে পারো, কস স্কোয়ার আলফার হোল কিউব লিখতে পারি, বিলকুল পারেন স্যার। প্লাস আমার কাছে আছে কি 3 sin² আলফা কস স্কোয়ার আলফা, কি বলবে? হ্যাঁ আছে। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র হবে
মান নির্ণয় সূত্র মানে এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব -3ab। আচ্ছা, এটা মান নির্ণয় সূত্র একদম। আর একটা আছে মিডল টার্মের সূত্র, মানে ফ্যাক্টর দিয়ে উৎপাদক টাইপের সূত্র, থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। বুঝতে পেরেছো? ম্যাথামেটিক্সে একটা জিনিসের ভীষণ পাওয়ার আছে, কি বলো? সেটা হচ্ছে ফর্মুলা। যার যত ফর্মুলা বেশি স্ট্রং, তার অঙ্ক তত বেশি স্ট্রং। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার ওয়ান, দ্যাট ইজ ওয়ান হবে, এটা ওয়ান হবে। তাহলে -3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। বলো, কাটবে কি কাটবে? আসবে কি আসবে? আনসার কত আসবে? ইজি, হচ্ছে চুটকি মেরে সলভ অঙ্ক। নেক্সট কোশ্চেনে চলি। সম্ভবত এটাই নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকে। যে প্রসেস পার থিটা ইকুয়াল টু 2 cot থিটা দেওয়া হবে, তোমাকে জিজ্ঞেস করেছে থিটার মান কত হবে। দেখো, প্রসেস পার থিটার ফর্মুলা আমরা লিখতে পারি। কি লিখতে পারি বলো? জাস্ট cot থিটা মানে cos cot থিটা ইকুয়াল টু 1 হবে, তাহলে এখান থেকে 1 প্লাস cos cot থিটা আরামসে লেখা যায় স্যার। আর 2 cot থিটাকে সমান দিকে নিয়ে যাবে, ভাগ বুঝি। তাহলে এইটার ফর্মুলা কি? এটা হচ্ছে তোমার a মাইনাস বি এর হোল স্কয়ার আছে কি নেই? তুমি বললে একদম আছে। তাহলে cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cot থিটার আলটিমেট মান কত? 1। cot থিটার মান 1 কখন হয়? যখন cot 45 ডিগ্রি আসে। তোমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? থিটা সমান কত? অ্যান্সার কত বলবে? মজা আসছে না আসেনি? অঙ্ক চুটকি মেরে সলভ হয়েছে না হয়নি? ইজি ইজি কোশ্চেন। চলো, ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। নিজের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। হুম, আমি গ্রুপে লিঙ্ক পাঠিয়েও ছিলাম। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ওখান থেকে তুমি এটার পিডিএফ পেয়ে যাবে, পুরো চ্যাপ্টার যেটা করালাম। ঠিক আছে, অবশ্যই এগুলো ভীষণ ভিডিও, কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কি কি ডিমান্ড দরকার তোমাদের ক্লাস 10 এর উপর, আর কি কি ভিডিওস তোমাদের এই মানে কোশ্চেন্স লাগবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই টপিকের উপর স্যার এক্সপেক্টেড পেপার দরকার। সেটি পরীক্ষা সামনে আসছে, আস্তে আস্তে পরীক্ষা, অনেকের টেস্ট এক্সামস হবে স্কুলে, অনেকের বোর্ডস তো পরের বছর তো আসছেই, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা। তো সেই জন্য অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো বিভিন্ন এক্সপেক্টেড ধরনের পেপার আরো ভিডিও নিয়ে আসতে। থ্যাংক ইউ, তোমার দিন শুভ হোক।